হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রিয়া রিয়াকশন। আমি শান্তনু। তো তারেক রহমান স্যার দীর্ঘ 17 বছর পর বাংলাদেশের মাটিতে পা রাখলেন এবং নিউজ চ্যানেলগুলো সেগুলো কভার করেছে। সেই ভিডিও আমি তোমাদের সাথে দেখব। তো চলো দেখা যাক সেই মুহূর্তগুলো। তো লেটস স্টার্ট। দাদিকে দীর্ঘদিন দেখেননি, সেই যা এক নজর দেখার যে আকুতি, সেই আকুতিটা আসলে তারা দ্রুত বিমানবন্দর ছেড়েছেন জোবাইদা রহমান তার মেয়েকে নিয়ে। এবং আমরা এখন দেখতে পাচ্ছি তারেক রহমান বিমানবন্দর ভিআইপি লাউঞ্জ থেকে বের হয়ে আসছেন এবং তিনি কিছুক্ষণের মধ্যেই হয়তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবেন। নেতাকর্মীদের তার পিছনে আমরা তার নেতাকর্মীদের দেখতে পাচ্ছি, তিনি বেরিয়ে আসছেন এবং কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসলে তারেক রহমান বেরিয়ে আসছেন এবং তিনি নেতা সর্বস্তরের নেতাকর্মী, অর্থাৎ একজন নেতার যে মূল যে প্রাণ থাকে, যে রাজনীতিবিদের যে মূল যে জায়গা থাকে, সেই জায়গা থাকে হচ্ছে তার দলীয় নেতাকর্মী, তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী। সেই নেতাকর্মীদের তিনি এত বছর দেখেননি, তিনি এত বছর তাদের সঙ্গে শুধু ভার্চুয়ালি যুক্ত হয়েছেন, ভার্চুয়ালি যোগাযোগ করেছেন, ভার্চুয়ালি বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন, দল গঠনে, দল গোছানোর ক্ষেত্রে, দলকে শক্তিশালী করার ক্ষেত্রে কাজ করেছেন। এখন তিনি সশরীরে সেই নেতাকর্মীদের মাঝে যাবেন, তাকে সংবর্ধনা দিবেন। আমরা দেখতে পাচ্ছি যে তিনি চেষ্টা করছেন বাংলাদেশের মাটিতে পা রাখার এবং মাটি ছুঁয়ে দেখার, কারণ দীর্ঘ 17 বছর বিদেশে প্রবাস জীবন শেষে, নির্বাসন জীবন শেষে একটিবারের জন্য বাংলাদেশের মাটিটা ছুঁয়ে দেখার তার যে আকুতি, সেটি আমরা দেখতে পাচ্ছি। তিনি আসলে তার মানে জুতো খুলে খালি পায়ে বাংলাদেশের মাটিতে পা রাখছেন এবং বিমানবন্দর থেকে বেরিয়েই তিনি যে কাজটি করলেন সেটি হচ্ছে মাটিতে একটু পা ছোঁয়ানোর ব্যবস্থা করলেন। স্বদেশের মাটি ছুঁয়ে দেখছেন। হ্যাঁ, মাটি তিনি ছুঁয়ে দেখছেন, নেতাকর্মীদের হাতে মাটি তুলে দিচ্ছেন। আসলে একজন রাজনীতিবিদের জীবনে উত্থান পতন এবং বিভিন্ন ঘটনার মধ্য থেকে একটি দল বিএনপি যে ইতিহাস বলে, বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে বিএনপি এগিয়ে গেছে। সেই এগিয়ে যাওয়ার হয়তো একটি মুহূর্ত আজকে 25 ডিসেম্বর বিএনপির যে দলীয় যে সক্ষমতা, বিএনপির যে সাংগঠনিক জায়গাগুলো, সেই জায়গাগুলো আরও বেশি শক্তিশালী, দৃঢ় হবে তারেক রহমানের দেশে ফেরার মধ্য দিয়ে, এমনটি মনে করছেন নেতাকর্মী। আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা বাহিনীর সদস্যদের এবং একটি বিমানবন্দর থেকে একটি বাসে করে আসলে নেতাকর্মী সহ তারেক রহমানকে আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি একটি বাসে উঠছেন, যেটি অপেক্ষায় ছিল তার। এটি বুলেট প্রুফ একটি বাস আসলে তার জন্য রাখা হয়েছে। তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাসে করেই আসলে রওনা দিচ্ছেন বিমানবন্দর এলাকা। বিমানবন্দর এলাকাটি পুরো যে ভিআইপি লঞ্চ থেকে বেরিয়ে যে জায়গাটি, সেই জায়গা আমরা দেখলাম তারেক রহমান স্যার ফাইনালি বাংলাদেশের মাটিতে পা রাখলেন। শুধু পা রাখলেন নয়, উনি মাটিটাকে ছুঁয়ে দেখলেন এবং মাটি নিজের দেশের মাটি হাতে তুলে নিলেন। তো সত্যি দেখে ভালো লাগলো যে অনেক দিন পর, মানে ওনার কাছে এই মুহূর্তটা কতটা ইমোশনাল, উনি সেটা নিজের মনের ভেতরে ওনার কি চলছে সেটা উনি একমাত্র জানেন। কারণ দীর্ঘ 17 বছর উনি নিজের মাটি, নিজের দেশের থেকে দূরে ছিলেন। সেটা রাজনৈতিক কারণ হোক বা পার্সোনাল কারণ হোক, সেটা আমার সত্যিই জানা নেই, মানে ক্লিয়ার নেই অ্যাকচুয়ালি। এবং উনি এসছেন ফাইনালি মানুষের জন্য কাজ করতে এবং মানুষের হয়ে লড়তে, মানুষের হক লড়তে, হকের জন্য লড়তে। তো কতটা উনি কি করেন এবং ওনার কি প্ল্যান আছে সেটা ইন ফিউচার দেখার বিষয় আছে।
বাট আমার মনে হয় যদি উনি ওনার সৎ ইচ্ছা থাকে এবং যদি উনি সত্যি মানুষের জন্য কাজ করতে চান, তো আমার মনে হয় বাংলাদেশের মানুষ অবশ্যই ওনাকে সুযোগ দেবে সেই কাজ করার। তো আপনার তারেক রহমান স্যারকে নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে এমন নতুন নতুন ভিডিও তোমাদের সাথে দেখতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।